মসজিদ থেকে ফরজের নামাজ আদায় করে মুসল্লিরাও ইন দা মিন টাইম বার হয়েছে। এখন আউয়াল ওয়াক্ত জামাত বলে অনেকটা ঘোর থাকে, সেই সময় একটু অন্ধকার ভাব থাকে। এখন ওখান থেকে যখন বার হয়ে চলে যাচ্ছে, মুসল্লিদের জন্য কেমন একটা সন্দেহ হলো, ভাই এই গরুটা কোথায় নিয়ে যাচ্ছে? এখন চোর বেশ ভালো কনফিডেন্স নিয়ে বলছে, কেন হাটে নিয়ে যাচ্ছে? হাটে নিয়ে যাচ্ছ? আমার গরু এই বয়স কতদিন মতো হবে? তা বেশ ভালোই হবে, 3 বছর মতো। বলে বেশ ভালো দাম পাওয়া যাবে। বলছে হ্যাঁ। তা বলছে তোমার বাড়ি কোথায়? বলছে ওই তো পাশের গ্রাম। এদের একটু সন্দেহ হয়েছে। তা বলছে সত্যি কথা বলো তো? বলে ভাই হ্যাঁ, আমি ফজরের নামাজটা আজান যেই হয়েছে, ফজরের নামাজটা পড়ার সঙ্গে সঙ্গে আমি গরু নিয়ে বার হয়েছে। এরা এখন বলছে তুই ফজরের নামাজ পড়েছো? বলে হ্যাঁ। এখন এরা বলছে আমরা তো আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছি, এখন আমরা নামাজ পড়ে বার হয়েছি, পাশের গ্রাম থেকে নামাজ পড়ে গরু নিয়ে চলে এসেছে, মানে কোন একটা ব্যাপার মুসল্লিদের সন্দেহ হয়েছে। এখন বলছে ভাই তুমি তো ফজরের নামাজ পড়েছো, বলো দিন ফজরের নামাজ করে কার? এখন কাঁচামুচো করতে করতে বলছে 50 টাকা। এখন গ্রামের যে মুসল্লিরা ছিল ওদের সন্দেহবশত জিজ্ঞাসা করেছে, ও তাড়াহুড়ো করে যেই বলেছে 50 টাকা, ওদের আর বুঝতে বাকি থাকলো না এটা হলো চোর, গরু চুরি করে পার হয়ে চলে যাচ্ছে আমাদের সঙ্গে। কি বললো? মিথ্যে কথা বলেছে। এই কথা যখনই বললে ওই চোরকে দিয়ে বেদরক মারধর করেছে, আর হাতে পায়ে ধরে বলেছে ভাই একটা বারের জন্য ছেড়ে দিয়ে আর জীবনে চুরি করবো না। মুসল্লিদের মনে একটু দয়া হয়েছে, গরুটা নিয়ে পাশের গ্রামে দিয়ে দেবে আর চোরটাকে ছেড়ে দিল। চোরটা জামা ছেঁড়া, কিছু গালে লাল হয়ে আছে, কিছু কেটে গিয়েছে, ফেটে গিয়েছে, ওই অবস্থায় বাড়িতে চলে গিয়েছে। তা গিন্নির কাছে গিয়ে বলে গিন্নি আজকে খবর খারাপ। তা গিন্নি বলে আজকেও ধরা পড়েছো? বলে হ্যাঁ, প্রায় পার হয়ে গেছিলাম, আমার একটুখানির জন্য বেঁধে গিয়েছে। বলে কি হয়েছে? বলছে আমার জিজ্ঞাসা করেছে ফজরের নামাজ করে না, আমি হাতা মাথা তো পাচ্ছি না, কি করবো? আমি 50 টাকা বলেছি। বউ বলতেছে হ্যাঁ আমি তুমি এটাও জানো না? কেন কি হয়েছে? বলে ফজরের নামাজ 50 টাকা। তোমার মতো ব্যাগ গেলে মানুষ আমি একটাও দেখিনি, এমনি তোমার। বলে কি হয়েছে বলবে তো? ফজরের নামাজ করে কাজ। বলে ও মা ফজরের নামাজ তো 4 রাকাত, তুমি 50 টাকা বলেছো কারণ এমনি তোমার। স্বামী কিছুক্ষণ চুপ করে আছে, স্বামী কিছুক্ষণ চুপটি মেরে আসে, থাকার পরে বলছে হ্যাঁ রে, জানি আমি চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছি, সংসারের সামগ্রী ঠিকঠাক এনে দিতে পারি না, জানি আমার উপরে তো রাগ আছে, তো রাগটাকে তুই আমার মেরে এলে কোনো সমস্যা নেই, দরকার হয় জুতো বলে দিয়ে যোগামুখী মার, তাও সমস্যা নেই, তবে এইরকম করে আমার মানিস। বউ বলে তোমার আবার কি করে মারলাম? বলে আমার উপর রাগ আছে তো জানি, কিন্তু তুই আমার এইভাবে মানিস না, এইভাবে মারলে আমি তো মরে যাবো। বলছে কেন? বলছে হারা ওখানে আমি 50 টাকা বলেছি তাই খাই পাইনি, 4 টাকা বললে আমার তো পুঁতে ফেলে দিলে। বলে ফজরের নামাজ 50 টাকা বেশি করে বলেছি তাই খাই পাইনি ওখানে, আর যদি বলতাম যে ফজরের নামাজ 4 রাকাত, আমার ভাষা তখন তো পুঁতেই ফেলে দিত। তোর আমার প্রতি এরকম রাগ রয়েছে? সব ক্ষেত্রে বাড়ির জীবন সঙ্গী সব কথা সঠিক হয় না। দুনিয়ার জমিনে এমন মানব খুঁজে পাওয়া যায়, এমন মানব খুঁজে পাওয়া যায় যারা কিনা বলে পর্দা করার কথা বললে বলে মনের পর্দা বড় পর্দা। কি বলে? মনের পর্দা বড় পর্দা। অনেক বেনামাজি আছে, নামাজের কথা বললে বলে নামাজ পড়লে কি হয়েছে আমার ঈমান ঠিক আছে, বলে কি বলে না? বলে নামাজ পড়লে কি হয়েছে আমার ঈমান ঠিক আছে। ও আল্লাহর বান্দারা, আমরা বলতে চাই দুনিয়ার জমিনে আল্লাহর যে সকল বান্দা বান্দি এমন কথা বলে আমি পর্দা করি না, কি হয়েছে আমার মনের পর্দা বড় পর্দা। আল্লাহর যে বান্দা বান্দি বলে নামাজ পড়ি না, তো কি হয়েছে আমার ঈমান মজবুত আছে, ঈমান তাজা আছে, তাদের উদ্দেশ্যে বলতে যাই আপনি যখন কবরে চলে যাবেন, আপনি যখন কবরের বাসিন্দা হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন আপনার জাহান্নাম কবজ করে নিয়ে চলে যাবে, আপনাকে বড়ই পাতা দিয়ে পানি গরম করে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা আদা করে নেবে। এমন করে সকলে করবে, বারংবার করে দোয়া করবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আপনার জানাজা আদা করে নিয়ে যখন
কবরের কাছে নিয়ে যাবে, কবরে শুইয়ে দিয়ে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে যখন কবরে শুইয়ে দিয়ে উপরে পাশ দিয়ে চাটাই দিয়ে যখন মিনগা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনগা নুখরিজুকুম তারাতান উখরা বলে আপনারা যখন তিন মুঠো মাটি দিয়ে চলে আসবে ও আল্লাহর বান্দা বান্দীরা, সেই দিন আপনার কবরে মুনকার নাকির ফেরেশতা সওয়ালের জবাব শুরু করে দেবে, আপনাকে প্রশ্ন করবে ও বান্দা ও আল্লাহর বান্দী তুমি এমন করে বলো মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার আল্লাহকে তোমার রবকে তোমার দ্বীন কি ছিল তোমার নবী কে ছিল, বরবার যখন করবে তার জবাবে তুমি তার সওয়ালে তুমি জবাব কি দেবে? তখন কি বললে মনের পথে বরবরটা? তখন কি বলবে নামাজ পড়িনি আমার ঈমান ঠিক আছে? তখন এই কথা বলা যাবে? জি বলা যাবে না। আমি তো বলি যে তারা অনেকে বলে যে সওয়ালের জবাব দিবে না, আমি বলি জানবে তারা সওয়ালের জবাব কিন্তু দিবে না। যে মুর্দা সওয়ালের জবাব জানলেও দিবে না, চুপ করে থাকবে। যদি বলেন কেমন এক্সাম্পল ছিল, এখন মনে করেন আপনার বাড়িতে নতুন ছেলের বিয়ে দিয়েছেন, এখন বেয়ে এসছে আপনার বাড়িতে, এখন নতুন ছেলের বিয়ে দেওয়ার পরে নতুন মেয়ে দেখতে বেয়ে এসছে বাড়িতে, ছেলের হাতে 200 টাকা দিয়ে বলেছেন বাবা যাও তুমি বাজারে গিয়ে আপনার নিকটবর্তী বাজার কি আছে বাদুরিয়া আপনার বাদুরিয়া রুদ্রপুরে, বললেন যে বাদুরিয়া রুদ্রপুরে তুমি চলে যাও, সেখানে গিয়ে রুদ্রপুরে গিয়ে 200 টাকার মিষ্টি নিয়ে এসো, তোমার শ্বশুর এসছে বাবা, আমি বসে বসে শ্বশুরের সাথে গল্প করি, তুমি মিষ্টিটা নিয়ে রুদ্রপুর থেকে বাড়িতে চলে আসো। এখন দুই বেঈমশাই ছেলের বাবার মেয়ের বাবা বসে ভীষণ গল্প করছে, এদিকে ছেলে আস্তে আস্তে রুদ্রপুরে বাজারে চলে গেল, গিয়ে দেখেন বাজারের ভেতরে 7টা খেলা চলে, জুয়া খেলা চলে, এমন করে 1 টাকা দিলে 2 টাকা হয়, 100 দিলে 200 হয়, 200 দিলে 400 হয়। ওই ছেলে এমন করে টাকাটা হাতে নিয়ে মনে মনে করে আমার আব্বাজান মিষ্টি নিয়ে আসার জন্য আমাকে 200 টাকা দিয়েছে, আমার খাবার জন্য এক্সট্রা কোনো টাকা দিল না, কিন্তু একটা কাজ করা যায় 100 দিলে 200 হয়, 200 দিলে 400 হয়, আমি যদি 200 টাকা দিয়ে দিই 400 হয়ে যাবে, 200 টাকার মিষ্টি আর 200 টাকার খাবার, এমন চিন্তা করে যখনই এমন করে জুয়ায় টাকাটা লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মাইনাস হয়ে 200 টাকাটা হেরে গেলেন। বলল ভাই আমাকে 400 টাকা দাও, কিসের 400 টাকা? না এতক্ষণ দেখলাম 100 দিলে 200 হয়, 200 দিলে 400 হয়, 500 দিলে 1000 হয়, আমি 200 দিলাম আমাকে 400 দাও। ওই জুয়ার মালিক বলতে লাগলো এতক্ষণ তুমি জেতাটা দেখেছো বাবা, হারাটা তো দেখো না। এতক্ষণ যা দেখেছো ওটা কি জেতাটা দেখেছো, হারা তো দেখোনি, তোমার থেকে হারা দেখো, এটাই বলে হারা। যখন এই কথা বললেন যুবকটা বড় টেনশনে পড়ে গেলেন, আমার শ্বশুর বাড়িতে বসে প্রথমবার মেয়েকে দেখতে এসেছে, মিষ্টি নিয়ে যদি বাড়িতে পৌঁছাতে না পারি তাহলে বড় সমস্যা। মিষ্টির দোকানের পাশে দাঁড়িয়ে মিষ্টির দোকানদারকে বলছে ভাই একটা কথা বলো বাবা আমাকে 200 টাকার মিষ্টি দেবেন? কেন বাবা টাকা? বলছে আমি এসেছিলাম মিষ্টি কেনার জন্য, 200 টাকা আমার আব্বু দিয়েওছে, কোন জুয়া খেলা হচ্ছিল, আমি মনে করি 200 লাগালে 400 হবে, এখন দিয়েছেন হেরে গিয়েছি, আমার আব্বু পরে টাকা দিয়ে দেবে, তুমি 200 টাকার মিষ্টি ধার দাও। এখন মিষ্টির দোকানে যে ছিল সে বলছে ভাই তোমার মতো জ্বালিয়ে দেবে আর একটাও দেখিনি, কেন? তোমার আব্বু দিয়েছে শ্বশুর এসে মিষ্টি কেনার জন্য, আর তুমি জুয়া খেলে হারিয়ে দিয়েছো, মানে তুমি চিটিং বাস, তোমাকে ধার দেওয়া যাবে না, তোমাকে হাওলা দেওয়া যাবে না। এমন কথা যখনই বললেন ওই ছেলে বাজারে দাঁড়িয়ে আর বাড়িতে যায় না। এদিকে এই মশাই বাড়িতে বসে জামাই আর বাড়িতে আসে না, আব্বা জান পথের দিকে তাকিয়ে ছেলে আর বাড়িতে আসে না। এমন সময় এই মশাই বলতে লাগলো মেয়ের বাবা ভাই আর কিছু মনে করেন না, অনেক দুপুর হয়ে গেল, জামাই বলে গায় আর
ফিরবে না ফিরবে না। আমি আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাই, মা আর একটুখানি বসো, ছেলের বাপ আর একটুখানি বসো। না 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 ভাই, অনেক দেরি হয়ে গেল। মেয়ের বাপ পার হয়ে চলে গেলেন, ছেলে এখনো বাড়িতে ফিরল না। সন্ধ্যার কাছাকাছি ছেলে বাড়ির সম্মুখে এসে হাজির। আব্বাজান রেগে রাগান্বিত হয়ে গেলেন, রেগে বাগে বাগ হয়ে গেলেন। সন্তানকে জিজ্ঞাসা করলেন, কোথায় ছিলে এতক্ষণ? সন্তান কোনো কথা বলে না। জিজ্ঞাসা করা হলো, বেটা কোথায় ছিলে এতক্ষণ? মিষ্টি কোথায়? তোমার শ্বশুর বসে বসে আবার বাড়িতে চলে গেল, তুমি মিষ্টি নিয়ে বাড়িতে আসলে না, বলো তুমি কোথায় ছিলে? ওই সন্তান আব্বাজানের সম্মুখে চুপটি মেরে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। আপনাদের কাছে প্রশ্ন হলো, সে কি করেছে? ওই ছেলে জানে কি জানে না? কথা বলে, ওই ছেলে জানে কি জানে না? ও জানে আমি টাকাটা কি করেছি, কোথায় খরচ করেছি, কেন আসতে পারিনি, কেন দাঁড়িয়েছিলাম। আব্বাজান বরংবার প্রশ্ন করে, বরংবার প্রশ্ন করে। আব্বাজানের সওয়ালের জবাব দেয় না সন্তান। কেন দেয় না? আমি তো মিষ্টি নিয়ে আসতে পারিনি, শ্বশুর চলে গেছে একটা রাগ। আবার যদি বলি আমি জুয়া খেলে টাকা হেরে গেছি, আমার আব্বাজান জুতো খুলে আর আমাকে আসতে রাখবে না। ছেলে জবাব জানে কিন্তু আব্বাজানের সম্মুখে জবাব দেবে না। ও আল্লাহর বান্দারা, কবরে যখন আপনি চলে যাবেন, কবরে যখন আপনি শায়িত হয়ে যাবেন, কবরে শুয়ে পড়ে শুয়ে পড়ে আপনাকে যখন এমন করে সওয়ালের জবাব পর সওয়াল করা হবে, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আল্লাহর বান্দা বান্দি জবাব চাইলেও জবাব দেবে না। যদি বলে মান রব্বুকা, তোমার রবকে, আপনি বললেন আল্লাহু রাব্বি, আল্লাহ আমার রব, ফেরেশতা ব্যাটন নিয়ে শুরু করে দেবে যে আল্লাহ যদি তোর রব হয়, দুনিয়ায় দাসত্ব তুই কার করেছিলি? ও বাবা, কথা কি বুঝে আসছে? জানবে জবাব। যেমন মিষ্টির দোকানে সন্তান জানে আমি কিসে টাকাটা খরচা করেছি, ও জানে তো একই মিষ্টি নিয়ে বাড়ি আসতে পারিনি সময় মতো। আমি যদি এখন বলি যে আমার জুয়া খেলে হেরে গিয়েছি, আব্বু আমার জুতোর বাড়ি খেলাবে, তার থেকে মারুক সহ্য করে নিই। সত্যি কথা খুলে বললে কপালে আর কষ্ট বেশি আছে। কবরে যখন চলে যাবে এক শ্রেণীর মানুষ, এখন আমার মনে হয় যে তাদের যখন সওয়ালের জবাব করা হবে, জানলেও জবাব দেবে না। এখন যদি বলে আল্লাহু রাব্বি, আল্লাহ আমার রব, ফেরেশতা ব্যাটন কষে রেডি, আল্লাহ যদি তো রব হয়, দুনিয়া দাসত্ব কার করেছে? যখন মুআজ্জিন সাহেব আযান দিয়েছিল, হাইয়া আলাস সালাহ, আজান দিয়েছিল, মসজিদের দিকে নামাজের জন্য ডেকেছিল, তখন ওই সময় তাসের আড্ডা, জোয়ার আড্ডা, চায়ের আড্ডায় বসে এমন করে গোপতানি মস্তানি করেছিল কি মার মান পড়বে না বেশি পড়বে? জানলেও চুপ করে থাকবে, জান তো মার দ্বিগুণ হবে। জিজ্ঞাসা করা হবে এমন করে তোমার নবীকে, ও জানলেও জবাব দেবে না, মুখে যদি দাড়ি না থাকে। এখন যেই যে বলে এমন করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী, ফেরেশতা ব্যাটন রেডি করে রাখবে। এই নবী যদি তোর এমন করে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তোর নবী হবে, দুনিয়ার নেতৃত্ব কার মেনেছিল? মুখে দাড়ি কোথায়? নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তোমার নবী হবে, তার জীবন যাপন, তার চরিত্র হিসেবে তুমি জীবন যাপন করতে পেরেছো, প্রশ্ন করবে কি করবে না? কথা বলেন বাবাজি, করবে না? জি। যখন তুমি মনে গিয়ে হয়ে যাবে লাশ, গ্রামবাসী আত্মীয় স্বজন ছেড়ে দেবে পাশ, কেউ বলবে কবর করো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, একদিন হয়ে যাবে কবর তোমার আসল ঠিকানা। ও আমার ভাই জানেরা, আমি বোঝাতে চাই দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহর হুকুম মেনে না চলেন, আল্লাহর হুকুমের পায়রাবি না করেন, বিশ্বনবীর সুন্নাতের পায়রাবি না করেন, কবরে গিয়েও আপনি সওয়ালের জবাব দিতে পারবেন না। এখানে যারা বসে আছেন, আমরা প্রত্যেকেই জানি কি জানি না যে কবরে গেলে কয়টি সওয়াল করা হবে? কয়টি? কথা বলেন, জানেন না? কয়টি? 3টি সওয়াল করা হবে। তার জবাবটা কি হবে? আপনাদের কাছে প্রশ্ন, জবাব কি হবে? দেখেন ওয়াজ হচ্ছে, আগে আপনারা কিছু শিখুন, কিছু জানুন, কিছু বুঝুন।
জব কি সওয়াল কি করা হবে, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নবিয়্যুকা, তাই তো নাকি? এখন এই যে সওয়ালটা কিসে, আরবিতে হলো না বাংলায়? আরবিতে হলো। আরবিতে জবাব কি হবে? এখন যদি বাংলায় জবাব দেন হবে, আল্লাহ আমার রব, নবী আমার শাহ, ইসলাম আমার ধর্ম, মেরে শুনতে দেবে। পাকো মারা জায়গা আছে না, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাষা পাল্টে কি হবে, আরবি হয়ে যাবে। এখন আরবিতে সওয়ালের জবাব কি হবে? একজন হাত তুলে বলেন হুজুর আমি জানি আরবিতে জবাব। চিন্তা করে দেখুন, আমরা মুসলমান, আমরা মুসলমান বলে দাবি করি বাবা। একবার চিন্তা করুন, ফিকির করুন, কি হবে আমাদের জিন্দেগিতে, কি হবে? সাধারণত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন এক্সাম হয়, ইমতিহান হয়, পরীক্ষা হয়, ওই পরীক্ষার হলে যে আমাদের যত মানব গার্জিয়ান থাকে তাদেরকে ঢুকতে দেয়, হাফ কিলোমিটার দূরে রাখে। কেন? ওটা একটা ভাইটাল পরীক্ষা, যেন প্রশ্নপত্র লিক না হয়ে যায়। যদি কেউ লিক করে দেয় তাকে কি জেল জরিমানা হয় কি হয় না? যদি বাই চান্স কেউ লিক করে দেয়, যদি প্রশাসন জানতে পারে, এমন উত্তম মাধ্যম দেবে সে জীবনে লিক করার কথা ভুলে যাবে। আর ওই পরীক্ষা এমন করে প্রশ্ন, দুনিয়াবি প্রশ্নের জন্য আমার সন্তানদেরকে 3 মাস আগে থেকে ওর বাইরে বার হওয়া বন্ধ, কুটুম বাড়ি যাওয়া বন্ধ, খাওয়া সমস্ত কিছু বন্ধ করে দিল। ঘরে বসে খাও আর পড়ো। কেন? মাধ্যমিকে ভালো র্যাঙ্ক নিয়ে আসতে হবে, হাই সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকে ভালো র্যাঙ্ক নিয়ে আসতে হবে। এই এমন কথা বলে কি বলে না? কেন বলে? ভালো নাম্বারের প্রয়োজন। দুনিয়ার জমিনে যদি একটা প্রশ্ন লিক হয়ে যায় তার জেল জরিমানা কেস হয়, কিন্তু কবরে গেলে আমাদের যে সওয়ালের জবাব করা হবে তার প্রশ্নপত্র অনেক আগে লিক করা হয়েছে, কিন্তু জবাবটা আমরা কেউ একবার মুখস্থ করার চিন্তা করে একবারও ফিকির করিনি এই সওয়ালের জবাব আসলে কি হবে, আরবি জবাবটা কি হবে। একজন যদি কেউ মুখস্থ করে আপনি রাখতেন, যে কমসে কম মুখস্থ করে রেখে দিই, যদি মরার পরে আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ যদি এই ওসিলায় আমার জবান থেকে বার করে নেন, কবর প্রথম মঞ্জিলটা পার হয়ে যাবে, কিন্তু একবারে মুখস্থ করিনি। ও আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলে দিই, কবরে যখন আপনি চলে যাবেন আপনাকে সওয়াল করা হবে মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নবিয়্যুকা, এর আরবি জবাব কি হবে একবার শুনে রেখে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু রাব্বি ওয়া মুহাম্মাদান নবী ওয়াল কাবাতু কিবলাতি ওয়াল ইসলামু দীনি ওয়াল মুমিনুনা ইখওয়ান। জোরে বলতে পারলেন না? এটা হলো আরবি জবাব। কিন্তু আমরা একবারও মুখস্থ করার চেষ্টা করি না, একবারও চিন্তা করি না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে আমাদের হবে না। আহা, দুনিয়ার জমিনে আমরা হারাম খেয়ে যাই, হারাম নিয়ে একবার চিন্তা করি না, হারাম নিয়ে একবার ফিকির করি না, একবার চিন্তা করি না দুনিয়াতে আমাদের কি হবে। দেখেন, আলোচনা করলে অনেক লম্বা আলোচনা করা যাবে, আলোচনা করলে অনেক লম্বা আলোচনা করা যাবে, অনেক কথা বলা যাবে। দুনিয়ার জমিনে যদি আমরা মাহফিল থেকে শিখতে না পারলাম, জানতে না পারলাম, ফায়দা আছে। তাহলে প্রথম আলোচনা করছিলাম আল্লাহর কোরআন কি করতে হবে, আল্লাহর কোরআন মেনে চলতে হবে, আল্লাহর হুকুমের পায়রাবি করতে হবে, বিশ্বনবীর সুন্নাতের পায়রাবি করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমিন। উচ্চ আওয়াজে আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকে বিদায় নিয়ে চলে যাব, প্রত্যেকে বিদায় নিয়ে চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন আমাদের মউত হয়ে যাবে, আমরা বিদায় নিয়ে চলে যাব। যাওয়ার আগে আমাদের পুক্ত ঈমানদার বানার চেষ্টা করতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। নারে তাকবীর, দরবার শরীফ, নারে তাকবীর, আল্লাহু আকবার। লম্বা চওড়া আলোচনা নাই, হুজুর চলে এসেছেন, আপনারা যারা এখন এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে প্রত্যেকেই মাহফিলে চলে আসেন। আমি যে কথাগুলো বললাম আপনারা কি কষ্ট পেলেন? আমি যে কথাগুলো বললাম আপনারা কষ্ট পেলেন? দেখুন, কোরআন ও হাদিস থেকে যদি আমরা কোনো আলোচনা শুনে নিজের জীবনে আমরা যদি বাস্তবায়ন না করতে পারি, একটা জানা আর একটা হলো মানা, দুটো অনেক পার্থক্য আছে। আপনি জেনে আসেন এটা স্বাভাবিক ব্যাপার, আপনি মানবেন এটাই হলো বড় ব্যাপার। আপনি নামাজ পড়তে জানেন কিন্তু পড়েন না, কাজে আসবে? জানার সঙ্গে সঙ্গে মানতে হবে, মানতে গেলে আপনাকে জানতে হবে, জানাটাও জরুরি এবং মানাটাও জরুরি। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার কথা কি ব্যথা পেলেন? নারে তাকবীর, জি
জি জি যে কথা বলছিলাম আমার যুবক ভাইরা যারা আছেন সুন্দর একটা নিয়াত করেছেন, সুন্দর একটা নিয়াত করেছেন, ভালো একটা নিয়াত করেছেন। প্রত্যেকে তাকে সহযোগিতা করবেন, প্রত্যেকে সাহায্য করবেন। কেন দুনিয়ার জমিনে যারা হকের জন্য, সত্যের জন্য যারা যাও আমাদের আপনাদের যে হুজুর আছেন আমাদের বন্ধু মানুষ, তিনি বলেছেন যখন এমন করে ভিত খোঁড়া হবে, যখন মসজিদ উপস্থাপন করা হবে বা যখন চালু করা হবে, ভিত খোঁড়ার সময় ইনশাআল্লাহ আমরা অবশ্যই শরীক হয়ে যাব, প্রত্যেকেই শরীক হয়ে যাবেন এবং সহযোগিতা করবেন। আল্লাহ পাক যেন নেক মাকসাদকে পূরণ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটি নাতে কারিমা তেলাওয়াত করি। জি তেলাওয়াত করি নাকি আপনারা কি বলছেন? হুজুরের কাছে পারমিশন নিয়েছি, তেলাওয়াত করি। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চিনো উম্মত দিন ইসলাম, তোমারি ওসিলায় আমরা পেলাম। চিনো উম্মত দিন ইসলাম, তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের খুব মানুষ